হ্যালো বন্ধুরা, আমি জাভা টিউটোরিয়ালের পক্ষ থেকে রাহুল আচার্য বলছিলাম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট বা রিকারশন ইটারেটর ফাংশনকে কল করা যায়। এখন আমরা দেখব হ্যাশ সেট। সেটা অ্যারে লিস্ট কিংবা লিঙ্ক লিস্টের মতোই একটি মেথড। তার জন্য আমি সোর্সে গিয়ে ক্লাস খুলব, নতুন প্যাকেজ দিয়ে দিলাম হ্যাশ সেট সেট ওকে, এবং এখানে আমি হ্যাশ সেট দিয়ে দিলাম। ওকে, হ্যাশ চলে এসছে। আমি ক্লাসটিকে ডিলিট করে দিচ্ছি, আমার নামটি ভালোভাবে আসেনি। ওকে, এখন আমি আবার নতুন করে ক্লাসটি খুলে নিচ্ছি। ক্লাস প্যাকেজ দিতে পারি হ্যাশ সেট, হ্যাশ সেট এবং পাবলিক মেইন ফিনিশ। এখন আমরা এখানে হ্যাশ সেটের ক্লাসটিকে কল করব। আমি HAS দিয়ে কন্ট্রোল স্পেস দেওয়ার সাথে সাথে হ্যাশ সেট চলে এসছে। দেখুন, জাভা ডট ইউটিল হ্যাশ সেট হচ্ছে সেটা সেই ক্লাস যে ক্লাসটি আমি এখানে তৈরি করেছি। আমার এই ক্লাসটি কোনো দরকার নেই, দরকার হচ্ছে জাভা যে ক্লাসটি আমাকে তৈরি করে দিয়েছে। জাভা ডট ইউটিল যেখানে লেখা থাকবে সেটা হচ্ছে জাভার তৈরিকৃত ক্লাস। আমি এখানে স্ট্রিং দিয়ে দিতে পারি টাইপ হিসেবে, এবং এখানে অবজেক্ট দিতে পারি হ্যাশ নিউ এবং হ্যাশচেট ডট ইউটিল। ওকে, এখন আমি এখানে ভিতরে বিভিন্ন স্ট্রিং দিতে পারি। কিভাবে অ্যাড করব, যেভাবে আমি লিঙ্ক লিস্টে কিংবা অ্যারে লিস্টে অ্যাড করেছিলাম সেভাবে হ্যাশ ডট অ্যাড স্ট্রিং। আমি এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে আমার ফ্রেন্ডের নাম দিয়ে দিচ্ছি রাবি, মাহি, সৌরভ, ডট অ্যাড নুকিব, এলএম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, সরি বন্ধুরা, এখানে হয়তো একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমি এখানে বড় হাতের এইচ দিয়ে দিয়েছি, ছোট হাতের এইচ দিতে হবে, তাহলে আমার এররটিয়া দেখাবে না। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ইটারেটিভ ক্লাসের মধ্যে নিয়ে যাওয়া। কিভাবে নিব, আমি ইটারেটিভ ক্লাসটিকে কল করি আই দিয়ে ইটারেটর। হ্যাঁ, ইটারেটর, এখানে স্ট্রিং ইট দিয়ে দিই অবজেক্ট হিসেবে, ইকুয়াল টু আমি এখানে হ্যাশ সেটের অবজেক্টটিকে লিখবো, তারপর ডট দিয়ে আমি ইটারেটর ক্লাসটিকে কল করবো। ওকে, ইটারেটর মেথড। দেখুন এখানে আমি ইটারেটর ক্লাস, এটা হচ্ছে ইটারেটর ক্লাস যেটাকে আমি কল করলাম, এবং ইটারেটর ক্লাসের অবজেক্ট, এবং এটি হচ্ছে ইটারেটর ক্লাসের মেথড যা ইটারেটর ক্লাসের মধ্যে আছে। এখন এটাকে আমি প্রিন্ট করব কিভাবে, ওয়াইল লুপের মাধ্যমে। তো ওয়াইল, আমি এখানে ইটারেটর ক্লাসের অবজেক্ট দিয়ে দিলাম হ্যাজ নেক্সট। ওকে, এখন আমি সিস আউট দিয়ে ইট ডট নেক্সট দিয়ে দিব। তাহলে আমার নেক্সট, অর্থাৎ এই হ্যাজ নেক্সট আর নেক্সটের মধ্যে তফাৎটি হচ্ছে আমার এই হ্যাজ নেক্সট আমার ডেটা ইনপুটের মধ্যে যতগুলো ডেটা আছে সবগুলো আমার এখানে লুপের মধ্যে চলে আসবে। এই নেক্সটটি হচ্ছে আমার সেই ডেটাগুলোকে রিড করে আমার এখানে শো করবে। এখন যদি বন্ধুরা এটাকে আমি রান করি তাহলে কি আসবে দেখুন। দেখুন এখানে রান হচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে লঞ্চিং হ্যাডসেট। দেখুন এখানে চলে আসছে সৌরভ, এলএম, মাহি, রাবি, নকিব। ওকে, এখন আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কোনো একটি ডেটাকে রিমুভ করে দিতে পারি। কি করতে পারি, রিমুভ করতে পারি। তার জন্য আমি হ্যাশ ডট রিমুভ, রিমুভ, দেখুন এখানে রিমুভ অবজেক্ট চলে এসেছে। তো অবজেক্ট হিসেবে আমি রিমুভ দিতে পারি
রাব্বিকে রিমুভ করে দেই। দেখুন এখানে রাব্বির কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এখন যদি আমি আরেকটি ডেটাকে রিমুভ করে দেই, মাহি, ছোটো হাতে দিয়ে দিয়েছি মাহি। দেখুন এখানে এখন দেখা যাচ্ছে আমি আগে রান করেছিলাম মাহি আছে। আমি যদি এখন রান করি তাহলে এখান থেকেও মাহি মুছে যাবে। দেখুন এখানে 3টা চলে আসছে। এখান থেকে মাহি এবং রাব্বির কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, কারণ আমি এখান থেকে তাদেরকে রিমুভ করে দিয়েছি, অর্থাৎ আমার কোড থেকে আমার ডেটা থেকে তাদেরকে রিমুভ করে দিয়েছি। এইভাবে আপনারা রিমুভ করতে পারেন। আর যদি আপনারা পুরো ডেটাটাকে রিমুভ করতে চান একসাথে, তাহলে আরেকটি শর্টকাট মেথড আছে। তা হচ্ছে আমি সবগুলোকে কেটে দিলাম, হ্যাশ ডট ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, জাস্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি রান করি দেখবেন যে এখানে যা ডেটা আছে কোনোটাই দেখা যাবে না। দেখুন একদম খালি, কারণ আমি এটাকে রিমুভ করে দিয়েছি। একই রকমভাবে আমি যদি এটাকে কমেন্টে রেখে আবার রান করি তাহলে দেখা যাবে যে আমার আগের ডেটাগুলো সব চলে এসছে। দেখুন এখানে চলে এসেছে, আমি যা রিমুভ করেছিলাম মাহি এবং রাব্বি দুইটাই আছে। এভাবে আমরা হ্যাশসেট ইউজ করতে পারি। আপনারা এভাবে হ্যাশসেট ইউজ করে বিভিন্ন প্রজেক্টে কিংবা অ্যাসাইনমেন্টে লাগাতে পারেন। বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।